আমার নাই মানে চলে গেছে আমার বোন সত্যি বলতেছে চলে গেছে তোমার মা চলে গেছে মানে আমার মা কই চলে যাব ওনার বলে এই জায়গা ভালো লাগে না তারপরে আমাকে সেবা যত্ন বলে হয় না কি কয় না কয় আমার মায়ের সারাদিন অত্যাচার করে আর আবার তুই কি কস না কস ছেলে ছাড়া বড় আর ভালো জামাই তোমার মা চরিত্র সমস্যা আছে ও আমিও একটু একটু জানি আর কি তা বলতে চাইতাছি না আমি আর তুমি ছেলে তোমার সামনে কি ভাবে নাই জামাই নাই গো জামাই নাই চলে গেছে আম্মা আম্মা আরে জামাই পাগল হয়ে গেছে ধরে বসিস না শান্ত কর বসো এই আমার আম্মা চলে গেছে আমার বলছ একবারও শোনো জামাই আরে আম্মা ছাড়েন জামাই কেমনে কই তুমি কষ্ট পাইবে না প্রবাসে কত দূর থাকো তোমার যদি বলে তুমি যদি কষ্ট করে মইরা যাবে এই কষ্টে কই নাই আমি মইরা তুই কি কস আমি মইরা গেলে মইরা যামু আমার আম্মা বাসা থেকে চলে গেছে তোমার দায়িত্ব ছিল না আমারে বলা জামাই আমার আম্মা কে হ্যাঁ আমার আম্মা তোমার শাশুড়ি আমি বিদেশে যাওয়ার আগে আমার আম্মারে তোমার হাতে তুলে দিয়ে গেছি যে আমি চুপ থাকেন আমি যতদিনে না আসবো ততদিন আমার আম্মার দেখাশোনা সেবা যত্ন সব তুমি করবা আর তুমি কি করছো তোমার মায়ের তুমি ফেরেশতা মনে করতেছো তোমার মায়ের ফেরেশতা না তোমার মায়ে মানা করছে তোমারে বলার জন্য কয় আমার একটা বিয়ের দরকার তো আমি নিজে চলে যাই তোমরা তো আমার বিষয়ে দিবে না আমি নিজে জামাই নিজে আমি কইছি যে এখানে চলে গেছে শোনো আমি কইছি কি বিয়ান আপনার তো বয়স কম হয় না কয়দিন পর মইরা যাইবেন আপনার পোলা হইছে কয়দিন পর নাতিপুতি হইব আমি এই বয়সে কি বিয়ে করলে যে আমার জামাই না আমি বিয়ে না করে রইছি না কিন্তু জামাই তোমার মাই পারলো না কি কেরার কেরা কি কমু জামাই মানুষ তুমি লাগে লগে ভাগ্যে গেছে তোমার মা আপনি খালি আমার শাশুড়ি দিকে আপনার গায়ে আমি হাত তুলতেছি না আমার ইচ্ছা করতেছে কি জানেন আর মনে তোমার ব্যান লাগে হ্যাঁ এটা আমার খালা শাশুড়ি জামাই এটা আমার খালা শাশুড়ি আমার খালা শাশুড়ি আমার মায়ের সাথে যে কি অন্যায় করছে আমার মা আমারে সব কি বলছে ফুলের কাছে মাইয়া বিয়ে দিছস এই বেডি মুরবি মানে না কিছু মানে না আরে শিক্ষা দীক্ষা আছে গো ফ্যামিলিতে কে তোর কি কাপড় খুলছিলাম জামাই তোমার চরিত্র কিন্তু সমস্যা আছে হ্যাঁ তোমার মতো আমার মার চরিত্রের সমস্যা নাই তোমার মা উড়ে বসে লাম করছে দেখি না আপনার চরিত্রের সমস্যা আছে। আমরা কেন পরে লগে ভাইয়া গেছি আসি আরে আসি না বাবা হয়ে জায়গা আসসালামু আলাইকুম আম্মা জামাই আম্মা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি বাবা হঠাৎ করে তুমি যাই বাবা একবার জানাইবে না এর কোনো কাম করছো বলো তুমি বিদেশ থেকে আইবা আমারে জানাইবা আমি আমার মেয়ে আমার বোন তোমার এয়ারপোর্টে যাব রিসিভ করতে আমরা তিনজনে মিলে কত বড় লিস্ট করে রাখছি তুমি বিদেশ থেকে আইবা এগুলো নিয়ে আইবা তুমি না জানাই কেমনে আইলা জামাই একটা বার তো ফোন দিতে পারতা আম্মা তিনজনে মিলে লিস্ট করে রাখছেন মানে কোন তিনজন তুমি জানো না আমি আমার বোন আমার মেয়ে ও এই সুমাইয়া সুমাইয়া মাইয়ের কোনো বুদ্ধি নাই জামাই যে ভাবে একবার জানাইবো না হ্যাঁ ও জানে না তো আম্মা আমি ও জানে না না এই সুমাইয়া দেখছো ঘুমায় মনে হয় এই সুমাইয়া কি সাম্মা দেখি না তুমি তুমি না বইলা চলে আসো আমি তো সারপ্রাইজের মতন হ্যাঁ সারপ্রাইজের মতো খালি সংসারই করা শিখতে পারলা না কি শিখছো তুমি বলে হ্যাঁ জামাই লাগে ফোনে গুজর গুজর মারাইতে পারো জামাই যাইবো কইবা না আমার জানাইবে না আম্মা আমাকে তো বলেই নাই ও আসতেছে ভালো আছো এই তো ভালো আছি ভালো আছো তুমি জামাই বসে তো একটা লাগে জানছো বাবা ওই আপনারা যেই জায়গায় আছেন আমি তো আর জানি না আমি জানি এই জায়গায় আমার মা আর আমার বউ আছে তোমার মা হ্যাঁ তুই জামাইরা কবি না যে আমি আর আমার বোন আসছি ওই আম্মার একটু ডাক দেন আরে আম্মার আম্মা আম্মা জামাই যখন এই আমারে খুঁজতেছে কি কমু হ্যাঁ জামাই যে আইবো একটাবার তো কবি হ্যাঁ তাহলে কিছু একটা জানো না কেমনে খালি তো শিখছো জামাই লাগে গুসুর গুসুর ফুসুর ফুসুর 3টার পরে কথা কও অডিও কল ভিডিও কল হ্যাঁ কি কইতা মা হইয়া এখন কি করবো সব কিছু তো আমারই মেসেজ করতে লাগবো তোমার মা তাই তো কোনো বুদ্ধিও নেই বাপটার মতো বলতে শুধু হইছো তোর খালাই গো খালাই ডাক দে খালা কই তুমি কি রে বুইনা আয় কি রে কি হইছে জামাই আইছে আরে জামাই তুমি আসসালামু আলাইকুম। ভালো আছো ভালো আছেন খালা হ্যাঁ ভালো আছি তো তুমি আসবা আগে একটা ফোন দিবা না আমরা সবাই মিলে যাইতাম আসলে হয়েছে কি ওই ছুটি পাইলাম তো হুম তো এই জন্য চলে আসলাম চিন্তা করলাম আপনাদের সবাইকে একটা সারপ্রাইজ হ্যাঁ তুমি একদম সারপ্রাইজ হয়ে গেছো চলো রুমে চলাই রুমে নিয়ে যাও জামাই ওই- আচ্ছা জামাই ফ্রেশ হও খাবার দাবার খাও তারপরে কথা বলবো যাও রুমে নিয়ে যাও আম্মাকে ডাক দেন একটু আচ্ছা ঠিক আছে দাও দাও আম্মারে ডাক দাও এই জামাই শুনো না তোমার আম্মা ঘুমাইতেছে শরীরটা অনেক খারাপ তো আমি দেখে আসলাম ঘুমাইতেছে
কোন রুমে আম্মা? আমি যাই। আচ্ছা তুমি ফ্রেশ হও, রেস্ট নাও, তারপরে সব কথা হবে। আচ্ছা আম্মা কোন রুমে বলেন? বসো বসো। আগে তুমি বসো না, বসো। জামাই তুমি তো অস্থির হয়েছে কেন? তুমি আসলে সেই বিদেশ থেকে রেস্ট করবা, গোসল করবা, ফ্রেশ হবা, খাবা, তারপর তো গল্প করবা। হ্যাঁ হ্যাঁ। খালামণি জানেন না, আজকে 7টা বছর পরে বিদেশ থেকে আসছি। আমার মারে দেখার জন্য আমার মনটা যেমন ছুঁটে গেছে গা। আম্মা, জামাই আমার আম্মা দেখলে কি যে খুশি হইব এটা আমি বইলা বুঝাইতে পারুম না। আম্মা, জামাই ভাবছিলাম বাবা তোমার এই কথাটা কমু না, তুমি অনেক কষ্ট পাইবা, কিন্তু আর না কইয়া পারলাম না। তোমার মা কি কমু আর, আমার এই দুখানে মাইয়া সেবা যত্ন করতে পারে, এর জন্য আমি আইলাম যে বেনে সেবা যত্ন করবো, বেন এবারই থাকবো। আমারে দিয়ে কুলায় না, আমি এত কাজ করি তারপরে তোমার মার হয় না, তারপর আনলাম আমার বুইনের। আরে এদিকে আয়। তুই কি বলদ? হ্যাঁ, বলদের মতো সব কিছু জামাইরে কই দিছস? তুই চুপ থাক। আমি চুপ থাকবো? তুই এখানে বস, জামাইরে আমি ব্যবস্থা করতেছি। তুমি ব্যবস্থা করবা, খাইয়ে খাইয়ে দিন দিন হাতির মতো ফুলতাছো, কোনো তো না, চুপ করে দাঁড়াও। আরে শুন, কি আমি কি করবো? আমার মুখে শুধু সাথে লাগে। মুখে তো হইব একটা, চুপ করে দাঁড়াও। হ্যাঁ জামাইয়ের সামনে বল তুই। কম না। তারপরে কি হয়েছে জামাই জানো, এত সেবা যত্ন করলাম আমরা তিনজনে মিলে, এত হাত পাও নাক কান চোখ সব কিছু করলাম, আচ্ছা টিপলাম, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমার আম্মার সেবা যত্ন আপনারা করতে আসছেন। আম্মা, কিন্তু জামাই পুরোপুরি কথাটা শোনো। আর আম্মা আসুক, আম্মার আমি বুঝাই বলবো। তোমার আম্মা কোনতে আইব? তোমার আম্মা নাই তো। আমার নাই মানে? চলে গেছে। আমার বোন সত্যি বলতেছে। চলে গেছে তোমার মায়। চলে গেছে মানে আমার মা কই চলে যাবো? ওনার বলে এই জায়গা ভাল লাগে না, তারপরে আমাকে সেবা যত্ন বললে হয় না, কি কয় না কয়, আমার মায়ের সারাদিন অত্যাচার করে। আর আবার তুই কি কস না কস? ছেলে ছাড়া বড় আর ভালো। জামাই তোমার মা চরিত্র সমস্যা আছে। হ্যাঁ, ও আমিও একটু একটু জানি আর কি, তা বলতে চাইতেছি না আমি আর। তুমি ছেলে তোমার সামনে কি ভাবে? নাই জামাই নাই গো জামাই নাই, চলে গেছে। আম্মা, আম্মা, আরে জামাই পাগল হয়ে গেছে, ধরে বসাস না, শান্ত কর। তুমি বসো। এই, আমার আম্মা চলে গেছে, আমার বলছে একবারও। শোনো জামাই, আরে আম্মা ছাড়েন। জামাই কেমনে কই, তুমি কষ্ট পাইবে না, প্রবাসে কত দূর থাকো, তোমার যদি বলে তুমি যদি কষ্ট করে মরে যাবে, এই কষ্টে কই নাই। আমি মইরা তুই কি কস? আমি মইরা গেলে মইরা যাবো। আমার আম্মা বাসা থেকে চলে গেছে, তোমার দায়িত্ব ছিল না আমারে বলা? জামাই আমার আম্মা কে? হ্যাঁ, আমার আম্মা তোমার শাশুড়ি। আমি বিদেশে যাওয়ার আগে আমার আম্মারে তোমার হাতে তুলে দিয়ে গেছি যে তোমার আমি, এই চুপ থাকেন, আমি যতদিনে না আসবো ততদিন আমার আম্মার দেখাশোনা সেবা যত্ন সব তুমি করবা। আর তুমি কি করছো? তোমার মায়ের তুমি ফেরেশতা মনে করতেছো, তোমার মায়ের ফেরেশতা না। তোমার মায়ে মানা করছে তোমারে বলার জন্য, কয় আমার একটা বিয়ের দরকার, তো আমি নিজে চলে যাই, তোমরা তো আমার বিষয়ে দিবে না, আমি নিজে জামাই নিজে আমি কইছি যে কারণে চলে গেছে। শোনো, আমি কইছি কি বিয়াইন, আপনার তো বয়স কম হয় না, কয়দিন পর মরে যাইবেন, আপনার পোলা হইছে, কয়দিন পর নাতিপুতি হইব, আমি এই বয়সে কি বিয়ে করলে হইব যে আমার জামাই না, আমি বিয়ে না করে রইছি না, কিন্তু জামাই তোমার মাই পারলো না, কি কেরার কেরা কি কমু, জামাই মানুষ তুমি, আমার মুখে আনতেও লজ্জা লাগতেছে। যাই হোক বাবা, তুমি রুমে যাও, বিশ্রাম নাও, পরে একটা ব্যবস্থা হইব না। কেমনে পারেন আম্মা? কি বাবা? কেমনে পারেন আপনারা? কি কি হয়েছে জামাই? তোমার কাছে আমরা সত্যি কথা বলছি, তুমি কিন্তু আমাদেরকে মনে ভুল বুঝতেছো। নিজের পোলা ভাবি দেখে কথাগুলো লুকাই গেছে, যদি কাউরে কইতাম এলাকাবাসী তো সিসি করতো তোমারে, যে তোমার মা এই বুড়া বসে কি করে না করে। আর আম্মা বিশ্বাস যাইতাছে না। বিশেষ যাইব কেমনে, নিজের মা না, নিজের গর্ভধারিণী মা, এগুলো তো কেউ বিশ্বাস করে না। আমার আর জামাই তোরও অনেকবার কইছি যে জামাইরে কইস কিছু, জামাইরে কইছিস, তুই তো কিছুই করলি না। আমি কই না, কারণ বিশ্বাস যাবে না, এর জন্য কই ও নাই। কই নাই, ও তো খালি পারে হুমাইতে জামাইর লগে, এখন কি কমু, কোনো পারে না। এদিকে আয়, শোন কি হইছে? তোর মায়ের তো একটা বলদ, কেন? শুধু রাত বিরাত জামাইরে খুলি খুলি দেখাইতে পারে, এছাড়া না। ঠিক আছে, জামাই যাবে কোথায় আসবো? তুমি কেন না সব শিখো তোমারতে? হ্যাঁ, তুমি এরকম তোমার জামাইর লগে খুলে খুলে কথা কইতা, ওই দেখছে আমার মাইয়া, ওই এই শিখছে আমার মাইয়া। সি আপা কি কস? আমি জীবন জামাই লগে এরকম কাজ কারবার করি না। না না করলে তো একটাই কেমনি? তুই না আপা জামাই সামনে অতিরিক্ত কথা কস। তোর সুপাটা বন্ধ রাখ। তো জামাই এখন না নাই, যখন ছিল তখন কি তুই কিছু করস নাই? এর লেগে তোর রিবির আনতেছি নি। আপনারা কি বেহায়া ফ্যামিলির মানুষজন? ও আপনাকে তো ঢাইস একটা, গাছ একটা, ফলও তো একটা, সেম ফল। কি হয়েছে জামাই? জামাই যাও, এই মা লাকেশটা ল, লাকেশটা আমার রুমে রাখ, আর তুই জামাই লইয়া যা। হ্যাঁ চলো। হ্যাঁ, এই, চুপ করে জায়গা পড়ে। আরে জামাই সাইড দেখি কি আনছো? সাইডে আমার লাগবো না, জামাই কি আনছে? কি বলো? আমি কি বলি আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, খুইলে কও তাইলে না বুঝমু। খুইলা কমু, এই লন খুইলা কইতাছি। জামাই কি বল, আমাদের সামনে শরম লাগে না?
না শরম লাগে না, শরম আমি খাইয়া পালাইছি। রুমে যাও। রুমে যাই কি করুম? রুমে কি আপনারা লয়ে যাবো? এখন মনে পাগল হয়ে গেছো? এই চুপ! মাটার মতো হইছে একদম। হ্যাঁ, মার মতোই হমু। আমার মা কোথায়? এখনো সময় আছে, বলেন। তোমার মতো সুন্দর তো সংসার করতেছে। লাগের লগে বেগে গেছে তোমার মা। আপনি খালি আমার শাশুড়ি দিকে আপনার গায়ে আমি হাত তুলতেছি না। আমার ইচ্ছা করতেছে কি জানেন? আর মনে তোমার ব্যান লাগে। হ্যাঁ, এটা আমার খালা শাশুড়ি। জামাই এটা আমার খালা শাশুড়ি। আমার খালা শাশুড়ি আমার মায়ের সাথে যে কি অন্যায় করছে, আমার মা আমারে সব কি বলছে। ফুল কাছে মাইয়া বিয়া দিছস? এই বেডি, মুরবি মানে না, কিছু মানে না। আরে শিক্ষা দীক্ষা আছে গো ফ্যামিলিতে। কে তোর কি কাপড় খুলছিলাম? জামাই তোমার চরিত্র কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, তোমার মতো। আমার মার চরিত্রের সমস্যা নাই, তোমার মা উড়ে বসে লাং করছে দেখি না? আপনার চরিত্রের সমস্যা আছে। আমরা কেন পরে লগে ভাইয়া গেছি? আপনারা বিভিন্ন বেড়াগুলোকে কথা কন, ওইটাই মাইয়ারে শিখাইছেন। আপনার মেয়ে বিভিন্ন পুরুষ মানুষের সাথে কথা বলে, এইটা আমার মা ধরে ফেলছে, আপনারা দেখছেন। তারপর আমার মার নামে একটা বদনাম উঠেছে। তোমার মা নিজে দোষ ঢাকা শুধু আমার মা রাস্তায় ভিক্ষা করতেছে, কেন আমার মা রাস্তা ভিক্ষা করবে? বিক্রি করা লাগাগুলো থাকে। এই বেডি, আমার মনে হয় কি জামাই যে লাঙ্গের লগে গেছে লাঙ্গে মনে হয় বের করে দিছে। চরিত্র খারাপ হলে বের করতে আমার বেয়াদব মহিলা কথা বল। নষ্টা মহিলা একটা। নষ্ট আপনি, আপনার বোন, আপনার মেয়ে। জামাই তুমি আমার জন্য কথা কি সালিশ করছো? আপনি কথা কম বলেন, এটা আমার সংসার। আমার সংসারে আমি চাই না বাইরের কোনো মানুষ কথা বলুক। আমরা বাইরে হয়ে গেছি। আপনি বাইরের লোক, আপনি কি আপনার বিয়ে করছি? আপনি সংসারের? আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিছি, আমি তো জীবনে বাঁচতাম না, আবার আমাকে বিয়ে করবে তুমি? আপনি যদি এখন কথা বলেন না, জুতাটা কুইলা দুইটা বাড়ি দিব আপনার আমি। কি রে? তোর মেয়ে জামাই কিছু বলবি? কি কইবো মেয়ের জামাই? কি কইবো মেয়ের জামাইরে? কি কইবো? হ্যাঁ, বিদেশে তাইকা হাড় ভাঙা পরিশ্রম করছি, কুত্তাটার মতো খাটছি, খাইটা এই দেশে টাকা পাঠাইছি, আর আপনাদের মেয়ে সেই টাকাতে আনন্দ ফুর্তি করছে বিভিন্ন পুরুষ মানুষের সাথে। সেই আনন্দ ফুর্তি আমার মায় ধরছে দেখে আপনাদের গায়ে লাগছে, আর তখন কি করছেন? আমার মাকে উল্টা অপবাদ দিয়ে এই বাসা থেকে বের করছেন। আমার মা রাস্তায় ভিক্ষা করে, আমার মা আমার পায়ে ধরে ভিক্ষা চায়, আমার সেটা দেখতে হইলো। তোরা থাক, আমাদের জামাই যখন আসছে আমরা চলে যাই। হ্যাঁ, কই যাবেন? বাসায়। এখন তো নাটক শেষ হয় নাই, নাটক কেবল শুরু হইছে। তুমি তো কতটুকু নাটক জানো আমি জানি আগ থেকে। হ্যাঁ, আপনি কথা বলবেন না। যদি একটা কথা বলেন না, ভিতরে নিয়ে কিন্তু টেম্পু চালাই দেবো। তুমি কি কইতাছো? তুমি কি পাগল হয়ে গেছো? হয়, আমি পাগল হয়ে গেছি গা, আমি উন্মাদ হয়ে গেছি গা। আমার নিয়ে হেমায়তপুরে রাখ, শয়তানের বাচ্চা। আমার মার এক্ষণ এই মুহূর্তে না দিবি। আমার মার পায়ে পর্যন্ত ধরছি, আমার মা আমার বাড়িতে আসলো না। চুনকালি মে খেলাইছে, তোর মা কোন মুখে আসবে? এই মহিলা, আমি বলছি না চুপ থাকেন, পরে কিন্তু শাশুড়ি টাশুড়ি মানুম না, একবারে কাপড় কিন্তু সব খুইলা। এ পাগল জানো তুমি? পাগল হয়ে গেছো? কি করতেছো? কি করতেছি? ব্যবস্থা কি করতেছি? এই বুই যাও ব্যাগ নিয়ে চলে যাবো। কোথায় যাবেন? বাসা যাবো। হ্যাঁ, বাসা যাবো। কোন বাসায় যাবেন? আমাদের কি বাসা নাই? আমরা কি ভিক্ষুক? আপনারা ভিক্ষুক না, আমার মনে হয় ফকিন্নি। আপনারা থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, মেয়ের জামাইয়ের বাড়িতে আইসা পইরা রইছেন, মেয়ের সংসারে ভেজাল লাগাইছেন, মেয়ের শাশুড়ির বাড়ির থেকে বের করে দিছেন, আর কি চান? হ্যাঁ, আজ মাত্র 5 দিন হচ্ছে, এখনো ফোন দিতে এই বেডি না, এই বেডি না, অতিরিক্ত কথা বলে, অতিরিক্ত কথা বলে। জামাই এতক্ষণ কিন্তু আমি চুপ করে রইছি, এখন কিন্তু আর চুপ করে থাকবো না। আমার বোনের কাছে হাত দিলা কেন? কি করবেন? দেখো তুমি, হ্যাঁ, আমি দেখতে চাই, দেখেন। খালি জামাই মানুষ দেখে মাফ করে দিলাম। আরে জামাই হয়েছে কি হয়েছে? নেন খুলে দিলাম, লন কিছু কবি না তোর? লন খুলে দিলাম। তুমি কি সরবো? এত জামাই তোর মা এই বাড়ি থেকে, তোর মা এই বাড়ি থেকে লিগা, তোর মা আবার কথা কস, তোর মা এই বাড়ি থেকে লিগা, তোর মা এখানে আসছে কেন? এই মহিলা, জামাই তুমি যদি এত কথা করো রুমে যাও না মেয়েকে নিয়ে। হ্যাঁ আইন, আপনার লয়ে যাবো, আইন চলেন। আমার বোনের আমি ধরে টানাটানি করে না। আপনারা চলেন দুজনে একসাথে নিয়ে। কত বড় বেয়াদব মহিলা আপনারা, কত বড় খারাপ আপনারা। একজন মুরব্বী মানুষের নামে বদনাম দিয়ে এই বাড়ি থেকে বের করছেন। তোমার মানে তেরো চুপটা কি কইতে আমার নিজের মুখটা শুনেন, তেরো বড় লয়ে থাকে। মুখ সামলায় কথা বলেন, এখনো সময় আছে, মুখ সামলায় কথা বলেন। আঙুল ভাঙে তুমি কিন্তু আঙুল ভাগেন ভাগেন, জামাই কথা বললেন না। আমার কলিজাটা তো ভাইয়া তসনস করে দিয়েছেন, খান খান করেছেন। ভাঙিয়ে গেছে আবার। যেই মা আমারে 10 মাস 10 দিন পেটে ধরছে, আর আমার বোনের বাড়িতে কিনে আনছি। শুনেন, কথা বলবেন না। আমি যখন ছোট তখন আমার আব্বা মারা গেছে। আমি ইমোশনাল ডায়লগ দিব। আমার মা যদি বিয়ে করার ইচ্ছা থাকতো, অনেক আগে আমার এতিমখানায় দিয়ে আমার মা বিয়ে বসতে পারতো। আমার মা তাহলে তুমি ছিলা, এই তো পারে না, তুমি বিদেশে গেছো এন্ড কুরকুরি হচ্ছে। আপা তুই ঠিকই কইস, বৃদ্ধকালে কুকুর আনলে বেশি থাকে। হ্যাঁ ঠিক কইছেন, জুয়ান কালেও থাকে, বৃদ্ধ কালেও থাকে। আপনার মেয়েরও তো অনেক কুরকুরানি,
মেয়ের মারও কুরকুরানি, মেয়ের খালারও কুরকুরানি। এক কাজ করতেছি আমি আপনাদেরকে মনে করেন সুন্দর করে একটা সার্টিফিকেট দিয়ে দিব, যেখানে যাবেন সেখানে আপনাদের কুরকুরি দেখাইতে পারবেন। শোন, যেহেতু তুই আমার সংসার করবি না, বিভিন্ন পুরুষ মানুষের সাথে তোর সম্পর্ক, লেটা বেটা অবস্থা, তো শরীরের অবস্থা কে? শরীরে এই অবস্থা হবে না? তুমি ছিলা না, আমার মেয়ে একা একা ছিল। আপা তুই কি কস না, তোর মেয়ে তো আমার মতো হয়েছে, শরীর স্বাস্থ্য ভালো। হ্যাঁ, আর খালার মতো বান পাইছে। তোর শরীরের দিকে তাকালে কি মনে হয় জানোস? 2-3টা বাচ্চার মা তুই। হ্যাঁ, সি 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 সি। মানুষ কাছে শুনছি, বিশ্বাস করতাম না, তোরা দেখে এখন বিশ্বাস হয়ে গেছে। শোন, যা করছস ভালো করছস। আমার সাপ সাপ কিছু কথা শুনে রাখ, তোরে নিয়ে আমার সংসার করতে চাই না, তোরে আমি তালাক দিব। এটা কোন ধরনের কথা জামাই? কথা মানে কোয়া নাই বলা নাই, তালাক দিব। বাবু একটা হাফ টিকিট এমন হইব না। আমি মানি না কোনো তালাক। হ্যাঁ, একা মতো কখনো তালাক হয় না জামাই। না, তুমি মুখের কথা নি তালাক দিবা কইয়া দিলা, হয়ে গেল। আমার মেয়ের কাবিন 5 লাখ টাকা, 5 লাখ টাকা তোমার দিতে হইব। সব টাকাই দিয়ে দিব। এই যে ব্যাগটা দেখতেছেন, ব্যাগটা বইরা টাকা নিয়ে আইছি। ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করবেন না, আর ব্যাগে লক করা, হাত দিলেও খুলতে পারবেন না। বাইরে জামাই আচ্ছা। তোমার আচরণ এরকম কেন? বুঝা যা, আমি আইতাছি কতক্ষণ পর যাচ্ছি বাইরে তো বলছি, বাইরে। বাইরে তো বলছি। যেই একজন এখানে থাকবেন সে একজনের দিয়ে আমি টেম্পু চালামো। অনেকদিন পরে বিদেশ থেকে আসছি তো, একবারে ভরপুর জামাই টেম্পু টাকা চালাই দিবা না? ভাই, টাকা দাও। তুই দাঁড়াইছিস কি লিগা? হ্যাঁ, বাইর হ। আমি চাই না তোর গায়ে হাত তুলতে। বিদেশে থাইকে আসছি, কামলাগিরি দিছি না, হাতগুলা মনে কর রডের মতো শক্ত হয়েছে, লোহার মতো শক্ত হয়েছে। একটা থাপ্পড় যদি ঠিক করে দেই না, এই চাপার দাঁত ওই চাপাই যাইব গা। 3 দিনে ভাত চিনা খাইতে পারবি না, বাপ মার নামও বইলা যাবি গা। কোন এলাকায় থাকস, তোর নাম কি এইটাও তুই মনে রাখতে পারবি না। বাইর হ। কই যাবো আমি? কই যাবি জানোস না? না, হ্যাঁ, আমার ঘর ছাড়া আমি কই যাবো? বাইরে আমার বাসার থেকে। বাইরে তো কইছি, তোর স্পর্শ করতে আমার ঘৃণা লাগতেছে, তোর সাথে কথা বলতেছে আমার ঘৃণা লাগতেছে। দরজা খুইলা দিছি। আমি বুঝলাম না, আমি কই যাবো? আমার সংসার ফালাই আমি। তুই যদি আর না যাস না, উই রাজা এমন করে টপ করে একটা চাপা বাসায় লাত্তি দিব, এক লাত্তিতে সবকিছু শেষ হয়ে যাব। যা যা। আচ্ছা তুমি বসো। হাট! আমি ওই ধরনের পুরুষ মানুষের মতো না যে তোর রূপ যৌবন দেখে আমি একবারে পাগল হইয়া তোর কুলে লইয়া বইয়া একবার সুমাইতে থাকুম। খুব কষ্ট করছি বিদেশে, খুব কষ্ট করছি। কাদের জন্য করছিলাম? তোদের জন্য কষ্ট করছিলাম, তোর জন্য, আমার মায়ের জন্য। তোর জন্য অনেক ভালোবাসা জমা ছিল এই বুকের ভিতরে, এখন এক ফোঁটাও নাই। ওই ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছে, ঘৃণা। বেরা।